আমার ওই গোলামটা তখন আমার কাছে দুইটা হাত তুলে বারবার আমার কাছে তওবা করতো, আমার কাছে কাঁদতো, আমাকে ডেকে ডেকে বলতো, প্রভু দেখো না তোমার গুনাহগার গোলাম আমার অন্যায়ের কারণে, আমার অপরাধের কারণে এলাকাবাসী আমাকে এলাকা থেকে বের করে দিয়েছে। প্রভু গো, তুমি যদি তোমার গুনাহগার গোলামটাকে তোমার দরবার থেকে বের করে দাও, বলো না গো প্রভু, তোমার গুনাহগার গোলামটা কার কাছে যাবে? কে তোমার গুনাহগার গোলামটাকে আশ্রয় দিবে? এইভাবে আমার কাছে কাঁদতো, আমার কাছে কান্নাকাটি করত। একদম মৃত্যুর পূর্ব সময়ে তার পেটের মধ্যে প্রচণ্ড রকমের ব্যথা, শরীরের মধ্যে প্রচণ্ড জ্বর। এই অবস্থায় তার আশপাশে কোনো লোক নাই, সে একদম অসহায়, তার খেদমত করার কোনো লোক নাই, তার সেবা করার কোনো লোক নাই, একদম নিরুপায় হইয়া মৃত্যুর পূর্ব সময়ে ওই আমার গুনাহগার গোলামটা আমার কাছে সে সেজদায় পড়ে কান্নাকাটি করে আর বলে, প্রভু দেখো না মৃত্যুর পূর্ব সময়ে আমি একদম অসহায় হয়ে গেছি, আমাকে দেখার মতো কোনো মানুষ নাই, আমার সেবা করার মতো কোনো মানুষ নাই। প্রভু মনে হয় আমি এই দুনিয়ার মধ্যে আর বেশি দিন বেঁচে থাকবো না, আমার মন বলে আমি দুনিয়া থেকে চলে যাব। প্রভু গো, তুমি যদি আমাকে ক্ষমা না করো, তুমি যদি আমাকে মাফ না করো গো প্রভু, আমি হাসরের কঠিন ময়দানে এই গুনার চেহারা নিয়ে আমি তোমার সামনে কেমনে দাঁড়াবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ওই বান্দাটা আমার কাছে তখন এমন ভাবে একটা তওবা করেছিল, তার তওবার এত ওজন ছিল, তার তওবার কাইফিয়তটা এমন ছিল যে তার তওবাটা এত ওজনই একটা তওবা ছিল। ওই গুনাহগার লোকটা যদি সে তার নিজের জন্য তওবা না করে বনি ইসরাইলের সকলের জন্য ক্ষমা চাইতো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার একার তওবার কারণে বনি ইসরাইলের সমস্ত মানুষের গুনাহ ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ। তাকওয়ার ঠিকানাও জান্নাত, তওবার ঠিকানাও জান্নাত। আমরা দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষ বসবাস করি, আমাদের জিন্দেগির মধ্যে ছোট বড় কম বেশি গুনাহ আমরা প্রত্যেকেই করি। হয়তো আমাদের কারো জীবনের মধ্যে গুনার পরিধি কম থাকে, নয়তোবা গুনার পরিধি বেশি থাকে। প্রত্যেকেই আমরা গুনায় অভ্যস্ত, প্রত্যেকেই আমরা গুনাহ করি। তো আমরা যে প্রত্যেকজন মানুষ গুনাহ করি, আমাদের জন্য আল্লাহ তাআলা একটা রাস্তা রাখছেন, রাস্তাটার নাম হলো তওবার রাস্তা। কোনো ব্যক্তি যদি তওবা করে, সে যত বড় গুনাহগার হোক না কেন, সে যদি গুনাহ করতে করতে তার দিলের মধ্যে ক্ষমার আশা পর্যন্ত সে হারিয়ে ফেলে যে আমি এই রকম গুনাহ করেছি, আমার দিল বলে আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, আমি আল্লাহর থেকে ক্ষমা পাবো না, এই রকম এক পরিস্থিতির মধ্যেও যদি সে পড়ে যায়, তারপরেও এই চূড়ান্ত পর্যায়ের অপরাধী আর গুনাহগারটা যদি আল্লাহ পাকের কাছে তওবা করে খালেস দিলে যদি আল্লাহ পাকের কাছে মাপ চায়, আল্লাহ তাআলা বলেন ওই বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা করার সাথে সাথে আমি আল্লাহ তার সমস্ত জিন্দেগির সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে একদম আমি আল্লাহ তাকে মাসুম বানায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে মাফ করে তাকে মাসুম বানায় দিবেন। আল্লাহ তাআলা গফুর, আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম। আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করেন আর বান্দা গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। এই জন্য আমাদেরকে তওবার অভ্যাস করতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যেই সমস্ত মানুষগুলো চূড়ান্ত পর্যায়ের অপরাধী বলে গণ্য হয়ে যায়, যাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে শব্দ ব্যবহার করছেন আল্লাযীনা আসরাফু, যারা চূড়ান্ত পর্যায়ের অপরাধী, সাধারণ অপরাধী নয়, যেই সমস্ত মানুষগুলো ক্ষমার অযোগ্য অপরাধের মধ্যে জড়িয়ে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত লোকগুলোকেও আল্লাহ তার বান্দা বলে সম্বোধন করেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যখন কোনো সন্তান তার মা বাবার অবাধ্যতা করে, একবার দুইবার তিনবার যখন অপরাধটা চূড়ান্ত পর্যায়ে চলে যায়, তখন মা তার সন্তানকে সন্তান বলে পরিচয় দেয় না, বলে এটা আমার সন্তান না,
সে অবাধ্যতার মধ্যে লিপ্ত হয়ে গেছে। আমার আরো বহু সন্তান আছে, 4 জন 5 জন সন্তান আছে। সে আমার সন্তান না, মা তার সন্তানকে কত ভালোবাসে, কত মহব্বত করে, কত আদর করে, কত ইহসান করে। এত আদরের পরেও সন্তান যখন মাতা পিতার অবাধ্যতা করে, মাতা পিতা তাকে সন্তান বলে স্বীকার করে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার সাগর, করুণার আধার, বান্দা যত বড় গুনাহগার হোক না কেন, চূড়ান্ত পর্যায়ের গুনাহগারও যদি হয়, গুনাহ করতে করতে সে যদি আসমান জমিনের ফাঁকা জায়গা একদম ভরপুর করে ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চূড়ান্ত পর্যায়ের অপরাধী গোলামটাকেও বান্দা বলে স্বীকৃতি দেন না, এরকম না, বরং ওই বান্দাটাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহগারটাকেও আল্লাহ বান্দা বলে কোরআন শরীফের মধ্যে ডাক দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আল্লাহ বলেন আমার বান্দাগণ, ও আমার বান্দাগণ। কোন বান্দাগণ? আল্লাহ বলেন আল্লাযীনা আসরাফু, আমার যে সমস্ত বান্দারা একদম চূড়ান্ত পর্যায়ের অপরাধের মধ্যে জড়িত, তাদেরকে আল্লাহ ডাক দিয়া বলেন, ও আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু, যারা অতিরঞ্জন করেছো, যারা সীমা অতিক্রম করে গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছো, আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না, তোমরা এই কথার চিন্তা করো না। আমি যেই গুনাহ করেছি, আমার মন বলে আমার আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, আমার মন বলে আমার আল্লাহ আমাকে মাফ করবেন না। আমি বুঝি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাবো না, মাফ পাবো না। আল্লাহ বলেন, তুমি যদি আমার কাছে তওবা করো, আমার কাছে মাফ চাও, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার তামাম জিন্দেগির সমস্ত গুনাহগুলো তুমি আমার কাছে তওবা করার সাথে সাথে আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। কোন আল্লাহ পাক ওই সমস্ত অপরাধীদেরকে আল্লাহ পাক তওবা করার সাথে সাথেই আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। আল্লাহ পাকের দয়ার পরিধি সংক্রান্ত আল্লাহ পাকের কেমন দয়া, আল্লাহ কেমন দয়াওয়ালা, কেমন রহমওয়ালা, কেমন রহমত করেন বান্দার উপরে, কেমন দয়া করেন আল্লাহ পাক বান্দার উপরে, এটার সামান্য একটা দৃষ্টান্ত দিয়েই আমি আলোচনা শেষ করব। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের একজন উল্লেখযোগ্য এবং জলিলুল কদর একজন পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন হুকুম করলেন, একদিন আদেশ করলেন, ও মুসা, তুমি অমুক মরুভূমির মাঝে আমার একটা গোলাম, আমার একটা বান্দা ইন্তেকাল করছে, মুসা তুমি সহ তোমার আশপাশের তোমার এলাকাবাসী সহ সকলেই গিয়া আমার ওই বান্দার জানাজার মধ্যে শরীক হও। আর সুসংবাদ হলো, তার জানাজার মধ্যে যে শরীক হবে, শরীক হইতে দেরি, তার জিন্দেগির সমস্ত গুনাহ ক্ষমা করতে আমি আল্লাহ পাক দেরি করব না। এক জানাজার মধ্যে জিন্দেগির সব গুনাহ মাফ। এই এলান শুনে সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে তারা চিন্তা করলো, আমাদের সকলেরই যাওয়া উচিত। তার কারণ হলো, এই জানাজার মধ্যে যে যাবে তার জিন্দেগির সব গুনাহ মাফের জন্য হলেও আমাদের যেতে হবে। সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে সকলেই চলে যাইতে লাগলো ওই আল্লাহ পাকের এক পিয়ারা বান্দার জানাজার জন্য। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ বনি ইসরাইলের সমস্ত মানুষ যখন ঐক্যবদ্ধ হয়ে যাইতে লাগলো ওই আল্লাহ পাকের পিয়ারা বান্দার জানাজার জন্য, যাইতে 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 যখন একদম আল্লাহ পাকের ওই প্রিয় বান্দার লাশের নিকটবর্তী চলে গেল, এমন সময় চিন্তা করলো, আল্লাহ পাকের কেমন প্রিয় বান্দা, যার জানাজার নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তাকে একটা নজর, একটা বারের জন্য হলেও আমাদের দেখা প্রয়োজন, একবারের জন্য হলেও তার ওই গুনাহগার আল্লাহ পাকের ওই প্রিয় বান্দাটাকে দেখা দরকার। যখন
ওই লাশের উপর থেকে কাপড়টা সরানো হয়েছে। ওই কাপড়টা সরানোর সাথে সাথে দেখা যায় যে ওইটা তো ওই যুবক, যে যুবকটাকে বনী ইসরাইলের সমস্ত মানুষ যেই যুবকের প্রতি বিরক্ত হইয়া তার গুনার প্রতি, তার অবিচারের প্রতি, তার অন্যায়ের প্রতি সমস্ত মানুষগুলো অতিষ্ঠ হইয়া যাকে এলাকা থেকে বের করে দিয়েছিল, এটা তো সেই যুবক। এই যুবককে দেখার পর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে প্রশ্ন করে, ওগো আল্লাহ, তুমি এমন এক তোমার বান্দার জানাজার জন্য আমাদেরকে পাঠাইছো, তোমার যেই বান্দাটা তামাম জিন্দেগি বড় গুনার মধ্যে লিপ্ত ছিল, যার অপরাধের কারণে, যার অন্যায়ের কারণে আমরা তাকে এলাকা থেকে বের করে দিয়েছিলাম। আল্লাহ, এত বড় গুনাহগার, এত বড় অপরাধী সে তোমার প্রিয় বান্দা কেমনে হলো, এবং তার জানাজার নামাজ পড়লে জিন্দেগির সব গুনাহ মাফ, এটা কেমনে? এটা তো আমার বুঝে আসে না। মুসলমান বন্ধুগণ আমার, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন প্রশ্ন করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলতেছেন, ও মুসা শুনো, সত্যি আমার এই গোলামটা মস্ত বড় এক অপরাধী ছিল, সে গুনাহগার ছিল, সে পাপী ছিল, তার জিন্দেগির মধ্যে সমস্ত গুনাহ সে করছে। কিন্তু তোমরা যখন আমার এই গোলামটাকে তোমাদের এলাকা থেকে বের করে দিয়েছো, আমার এই গোলামটা কয়েকটা বকরি নিয়ে একটা মরুভূমির মধ্যে আশ্রয় গ্রহণ করেছে। ওই মরুভূমির মধ্যে গিয়া আমার গোলামটা একা একা বসবাস করে, তার আশপাশে কোনো লোক নাই। একা একা যখন আমার ওই গোলামটা মরুভূমির মধ্যে বসবাস করে কোনো লোক পায় না, কথা বলারও পর্যন্ত কোনো লোক নাই। আমার ওই গোলামটা তখন আমার কাছে দুইটা হাত তুলে বারবার আমার কাছে তওবা করতো, আমার কাছে কাঁদতো, আমাকে ডেকে ডেকে বলতো, প্রভু দেখো না তোমার গুনাহগার গোলাম, আমার গুনার কারণে আমার এলাকাবাসী আমাকে এলাকা থেকে বের করে দিয়েছে, আমার অন্যায়ের কারণে, আমার অপরাধের কারণে এলাকাবাসী আমাকে এলাকা থেকে বের করে দিয়েছে। প্রভু গো, তুমি যদি তোমার গুনাহগার গোলামটাকে তোমার দরবার থেকে বের করে দাও, বলো না গো প্রভু, তোমার গুনাহগার গোলামটা কার কাছে যাবে? কে তোমার গুনাহগার গোলামটাকে আশ্রয় দিবে? এইভাবে আমার কাছে কাঁদতো, আমার কাছে কান্নাকাটি করত। একদম মৃত্যুর পূর্ব সময়ে তার পেটের মধ্যে প্রচন্ড রকমের ব্যথা, শরীরের মধ্যে প্রচন্ড জ্বর। এই অবস্থায় তার আশপাশে কোনো লোক নাই, সে একদম অসহায়, তার খেদমত করার কোনো লোক নাই, তার সেবা করার কোনো লোক নাই, একদম নিরুপায় হইয়া মৃত্যুর পূর্ব সময়ে ওই আমার গুনাহগার গোলামটা আমার কাছে সে সেজদায় পড়ে কান্নাকাটি করে আর বলে, প্রভু দেখো না মৃত্যুর পূর্ব সময়ে আমি একদম অসহায় হয়ে গেছি, আমাকে দেখার মতো কোনো মানুষ নাই, আমার সেবা করার মতো কোনো মানুষ নাই। প্রভু মনে হয় আমি এই দুনিয়ার মধ্যে আর বেশি দিন বেঁচে থাকবো না, আমার মন বলে আমি দুনিয়া থেকে চলে যাব। প্রভু গো, তুমি যদি আমাকে ক্ষমা না করো, তুমি যদি আমাকে মাফ না করো গো প্রভু, আমি হাসরের কঠিন ময়দানে এই গুনার চেহারা নিয়ে আমি তোমার সামনে কেমনে দাঁড়াবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ওই বান্দাটা আমার কাছে তখন এমন ভাবে একটা তওবা করেছিল, তার তওবার এত ওজন ছিল, তার তওবার কাইফিয়তটা এমন ছিল যে তার তওবাটা এত ওজনই একটা তওবা ছিল। ওই গুনাহগার লোকটা যদি সে তার নিজের জন্য তওবা না করে বনি ইসরাইলের সকলের জন্য ক্ষমা চাইতো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার একার তওবার কারণে বনি ইসরাইলের সমস্ত মানুষের গুনাহ ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার সাগর, করুণার আধার। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা করে তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, মহব্বত করেন। আমাদেরকেও বেশি বেশি তওবা করতে হবে, বেশি বেশি ইস্তিগফার করতে হবে। আমরা বেশি বেশি তওবা করব, ইস্তিগফার করব। যতদূর আলোচনা হয়েছে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।